ওয়েলকাম টু AUK একাডেমি। আমরা যে শব্দগুলো নিয়ে এর আগে বলেছি সেটারই কন্টিনিউয়েশন। ফ্রেঞ্চ ওয়ার্ড, যে শব্দগুলো ইংরেজিতে এসছে। নিশ, NICHE, অনেক সময় বলে থাকি নিশ, কোনোভাবে কিন্তু নিচ না, শব্দটা হচ্ছে নিশ। খেয়াল রাখেন, অনেক সময় আমরা বলি ইংরেজি ক্রেজি, বাট এটা ইংরেজি না, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে। নিশ, নিশ হচ্ছে নিশ মার্কেট, কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস যেটা বেশ কাটতি আছে এবং সুযোগ সুবিধা আছে, এটা দিয়ে আমরা শুরু করতে পারি, সেক্ষেত্রে আমরা বলি নিশ মার্কেট, নিশ প্রোডাক্ট। অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের বলে থাকি। আচ্ছা, এরপরে যে শব্দটা নিয়ে আমরা বলবো, শব্দটা হচ্ছে ফয়ার, FOYER, ফয়ার, একটা এন্ট্রান্স হল বা ওপেন এরিয়া স্পেশালি ফর হোটেলদের, সেটা 5 স্টারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো বড় মিড সাইজ হোটেলের ক্ষেত্রে হতে পারে, উন্মুক্ত জায়গা যেটা ওপেন স্পেস, সেটাকে আমরা ফয়ার বলি। শব্দটা উচ্চারণ বলেছি, বানানটা মনে আছে? FOYER, ফয়ার। এরপর শব্দ যেটা বলেছিলাম সেটা হচ্ছে জনরা, জনরা, GENRA, শব্দটা কি? জনরা। এটা আর্ট, মিউজিক, লিটারেচার, স্টাইল। ইট ইজ অল অ্যাবাউট স্টাইল অফ আর্ট, কালচার, মিউজিক, লিটারেচার, সেই সবের ক্ষেত্রে আমরা জনরা শব্দটা ইউজ করে থাকি। নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। শব্দটা কিন্তু অতটা কমন না, বাট এই শব্দটা কিন্তু যারা এটার সঙ্গে রিলেটেড ওনারা কিন্তু যথেষ্ট ইউজ করে। যদি আপনি উচ্চারণটা খেয়াল না বুঝতে পারেন, তাহলে এটার অর্থটা আপনি হারিয়ে ফেলবেন। শব্দটা হচ্ছে জনরা, নট জিনার, নট জেনরে, শব্দটা কি? জনরা। এরপরে যে শব্দটা আমরা বলবো সেটা হচ্ছে শোভিনিজম, CHAUVINISM, শোভিনিজম। অনেক ক্ষেত্রে আমি বলি মেল শোভিনিজম। মেল শোভিনিজম শব্দটা বহুল ব্যবহৃত একটা শব্দ। ইন পার্টিকুলার, বিশেষত মেল প্রেজুডিস এগেনস্ট উইমেন, মানুষের যে মেল প্রেজুডিস এগেনস্ট উইমেন মানে নারীদের ব্যাপারে নারী বিদ্বেষী বলা যেতে পারে, তাকে বলা মেল শোভিনিস্ট। আমার মনে হয় আপনারা শব্দটা ব্যবহার আপনারা জানতে পারবেন। শোভিনিস্ট এবং অ্যাপ্রোচটাকে মেল শোভিনিস্ট, একটা হলো শব্দ দ্য পারসন, আর একটা হচ্ছে মেল শোভিনিজম, সেই রকম আচরণ যেটা কিনা towards women, সেটাকে আমরা বলি chauvinism. And with that, we have come to the end of our today's episode on French words which are coined from French and now we use in English. ইংরেজিতে যে শব্দগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে সংক্ষিপ্ত আকারে। আশা করি এটা আপনাদেরকে কাজে লাগবে। Till then, wish you all the best. Goodbye for now. Goodbye.